হ্যালো, আসসালামু আলাইকুম। ট্রেন আইডি থেকে আমি মোহাম্মদ রাহিম মিয়া বলছি। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আগের পর ভিডিওগুলো দেখতে পাচ্ছেন যে আমরা প্যাটার্নের ডিজাইনগুলো নিয়ে কাজ করছি। প্যাটার্নের টোটাল 2টা ভিডিও আসছে এবং আজকেও প্যাটার্ন নিয়ে কাজ করব। আজকে প্যাটার্নের 3 নাম্বার ভিডিওটা আসবে। তো আজকে আমরা প্যাটার্নের বেশ কিছু নতুন কিছু টপিক নিয়ে দেখব, যেমন কার্টুন, তারপর ফ্যাব্রিক, অ্যাক্সেসরিজ, এগুলো প্যাটার্নের এই টপিকগুলো নিয়ে আজকে আমরা কাজ করে দেখব। গত ভিডিওতে আমরা দেখতে পেরেছি এই জায়গায় অ্যানিমাল, তারপর বিভিন্ন ফ্লোরাল, এগুলো নিয়ে কাজ করেছি। তো আজকের ভিডিওটা চলুন শুরু করি। তো ক্রিয়েট নিউ ক্রিয়েট নিউ থেকে একটা আর্টবোর্ড নিয়ে নিই। ওয়েব প্যাটার্নের যেহেতু নির্দিষ্ট কোনো সাইজ নেই, তো আমরা ওয়েবের থেকে যে কমন যে সাইজটা সেটা নিয়ে নিই, আর এখান থেকে অ্যাডভান্স সেটিংস, পিপিআই হাই করে দিই। বাস, এগুলো আর কিছু না এখানে। তারপর ক্রিয়েট। তো আমাদের অলরেডি আর্টবোর্ডটা ক্রিয়েট হয়ে গেছে। আর আমি ফার্স্টে কিছু অর্নামেন্ট নিয়ে রেখেছিলাম আমার কাজের শর্টকাটের জন্য। তো ওই অর্নামেন্টগুলো এখানে নিয়ে নেই, কারণ এগুলো এখন যদি বানাতে যাই ভিডিও বরাবরের মতন অনেক লং হয়ে যাবে। তো এই যে আমি বেশ কিছু অর্নামেন্ট এখানে আগে থেকে রেডি করে রাখছি, এগুলো দিয়ে আমি প্যাটার্ন করে আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেই। এটার ভিতরে আমরা আমাদের ফ্লাওয়ারগুলো আমরা সাজাবো। আচ্ছা, আমার এটা ফ্লাওয়ারটা এখান থেকে পুরোটা আসেনি, এটা গ্রুপ করে ফেলি, তারপর নিয়ে আসি, এটা ডিলিট করে দিই। এটা যেগুলো আছে, যেগুলো লাগবে না আমাদের, একটু গ্রুপ করে ফেলি। তো এই বক্সটার ভিতরে আমরা আমাদের যেই ফ্লাওয়ারগুলো আছে এগুলো আমরা সাজাবো। যে হয়ে গেছে, এটা এখানে সাজিয়ে ফেলি। আমরা এই বক্সের ভিতরে আমাদের যে অর্নামেন্টগুলো আছে সবগুলো আমরা সাজিয়ে নিব একটা একটা করে। আচ্ছা, আমাদের এইটা গ্রুপ করা নেই, যার জন্য এটা সিঙ্গেল হয়ে যাচ্ছে। এটা এখানে নিয়ে আসি। আচ্ছা, এটা আমরা ব্যবহার করবো, আমরা একটা দিই। এই ডিজাইনটা তৈরি করি, জাস্ট একটা ফ্লাওয়ার দিয়ে আমরা আমাদের এই প্যাটার্নটা আমরা রেডি করব। এটাকে রিফ্লেক্ট করে দিই। আর এইখান থেকে আর কি সেই জায়গায় পাতাগুলো আছে এগুলো কপি করে আমাদের এই হোয়াইট স্পেসগুলো আমরা দিয়ে কভার করে ফেলবো। এটা এখানে নিয়ে আসি। এটা থেকে জাস্ট শুধু ফ্লাওয়ারটা নেই, ফ্লাওয়ারটা আর ফ্লাওয়ারের মাঝখানে যেই অর্নামেন্টগুলো আছে ওগুলো নিয়ে নেই। তারপর এগুলো আমাদের হোয়াইট স্পেস যেগুলো আছে এগুলোতে আমরা দিয়ে স্পেসগুলো আমরা কভার করে ফেলবো। এটা আর একটু বড় করে দিই। এখানে নিয়ে এসে এটাকে এখানে বড় করে ফেলি। ফ্লাওয়ারটা কপি করে এখানে নিয়ে আসি, এটা এখানে ছোট করে দিই। তারপর এটাকে এখানে নিয়ে আসি, কপি করে রিফ্লেক্ট করে এটাকে ছোট করে দিই এই কোণায়। এইখানেও এটা একটা কপি করি। আমরা জাস্ট একটা অর্নামেন্ট দিয়ে এই প্যাটার্নটা রেডি করে ফেলবো। এটাকে আর একটু ছোট করে বাস, তারপর এই বক্সটা ডিলিট করে দিই। সবগুলো একসাথে গ্রুপ করে গ্রুপ বা সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে প্যাটার্ন মেক, ডোন্ট শো এগেইন। ওকে, দেখতে পারতেছেন যেটা রেশিওটা নিয়ে নিছে। তো এখান থেকে আমরা টাইল ট্যাব থেকে ব্রিক বাই রং বা ব্রিক বাই কলম, হ্যাঁ ব্রিক বাই কলমটা ঠিক আছে। তারপর স্পেসটা আমরা ঠিক করে ফেলি। ডানে বামে যে স্পেস, এটা আমরা কম বেশি করে অ্যাডজাস্ট করে আমরা
কপি 7x7 দিই। হ্যাঁ, এটা মোটামুটি হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা এই যে ফার্স্টে একদম উপরে রয়েছে নেমের অপশন, এখানে প্যাটার্ন 1 দিয়ে এটা রাখি এবং ব্রিক বাই র ব্রিক বাই কলম দিয়ে এটা, আর কপি 7x7। তো এখান থেকে এটা ডান। যে হচ্ছে, হয়ে গেছে এটা। তো আমরা এটা এখানে নিয়ে আসি আর্টবোর্ডের সাইজ অনুযায়ী, এটা নিয়ে আসি। তারপর জাস্ট সোয়াচের থেকে আমরা ক্লিক করে নিলেই হবে। দেখতে পাচ্ছেন আমাদের প্যাটার্নটা হয়ে গেছে। তো জাস্ট ওইখানে আমরা প্যাটার্নে গিয়ে এখান থেকে আমরা সেভ করে হলো, সেভ করলে দেখা যাবে আমাদের সোয়াচে চলে আসবে। তো আমরা সোয়াচের এখান থেকে আমরা চাইলে এটা এডিটও করে নিতে পারবো, ডাবল ক্লিক করলে আবার আমাদের এডিটেবল হয়ে যাবে। এখান থেকে আমরা চাইলে এডিট করে, এডিট শেষ হয়ে গেলে আবার ডান দিয়ে দিব, হয়ে গেছে। তো এটা অলরেডি একটা শেষ হয়েছে, তখন আরেকটা নেই। এই অবজেক্টগুলো ডিলিট করে দিই, যেহেতু এটা আমাদের হয়ে গেছে, এই অবজেক্টগুলো আমাদের প্রয়োজন নেই। তো এখান থেকে এই কার্টুনেরটা নেই, এখন কার্টুনেরটা নেই এবং সেম প্রসেসে একটা রেক্টেঙ্গেলের ভিতরে আমরা সাজিয়ে নিব। রেক্টেঙ্গেলে সাজিয়ে নিলে দেখা যায় আমাদের জাস্ট প্যাটার্নের যখন অপশনটা আছে ওখানে বেশি কাজ করা লাগে না। তো এগুলো সাজায় ফেলি বক্সটার ভিতরে। এটা থাকুক আমাদের মেইন। তো এখান থেকে এটা নেই, কিছু কিছু অবজেক্ট নিয়ে তৈরি করে ফেলি আমাদের প্যাটার্নটা। যে কাপের যেই অবজেক্টটা সেটা নিয়ে আসে, কাপ, স্টার, আর ওই যে রেইনবো। রেইনবোটাকেও এখানে এটাকে কপি করে সাইডে নিয়ে আসে, আমাদের উপরে যে স্পেসটা আছে এটা রিফ্লেক্ট করে দিই এবং এইটাকে ছোট করে দিই। তো লাভের যে শেপটা এটাও নিয়ে আসি, আমরা এটাকে আর একটু উপরে নিয়ে আসি এবং লাভটাকে এখানে ছোট করে প্লেস করে দিই। লাভটাকে সেটা গ্রুপ হয়ে আছে, এটা আনগ্রুপ করি, গ্রুপ করে এই যে মেঘের যে অবজেক্ট আছে এটা কিন্তু দুই কালার, আমরা কাজ করি এটা এখন হোয়াইট এবং ইয়েলো কালারটা নিয়ে আসি, এটা এখানে রেখে দিই বাস। তো লাভটাও আর একটা কপি করে ছোট করে ফেলি, এই ফ্লাওয়ারটার একটা কপি, আচ্ছা ফ্লাওয়ারটা দিব না, এখানে আমরা দিই এই এই অবজেক্টটাকে নিয়ে আসি, যেহেতু ইয়েলো কালারের দুইটা এখানে আছে আরেকটা নিলে ভালো লাগবে না। এটাকে এখানে একটা কপি করি, হোয়াইট স্পেস গুলো কভার করে দিই যাতে দেখতে ভালো লাগে। তো ওই সবগুলো একসাথে সিলেক্ট করে যে কোনটার একটু নিচে নিয়ে আসি, সবগুলো একসাথে সিলেক্ট করে অবজেক্ট প্যাটার্ন মেক, দেখতে পারতেছেন এটাও দেখছেন। যেহেতু আমি ফার্স্টে বক্সের ভিতরে সবগুলা অবজেক্ট সাজিয়ে নিয়েছি, যার কারণে এখানে প্যাটার্নের যে অপশনগুলো, প্যাটার্নের যে প্যানেলটা আছে এখানে আসার পরে আমার খুব একটা কষ্ট করা লাগতেছে না, এখানে খুব একটা অপশন ইউজ করা লাগতেছে না, খুব সহজেই হয়ে যাচ্ছে। তো আমরা ট্রাই করবো ফার্স্টে একটা রেক্টেঙ্গেল নিয়ে এটার উপরে আমাদের অবজেক্টগুলো ফার্স্টে সাজিয়ে নেওয়ার জন্য। তো এখান থেকে হেক্স বাই কলম, এক কাজ করি হেক্স বাই কলম দিয়ে এই ডিজাইনটা রেডি করি, স্পেসটা ডানে বামের বাড়িয়ে দিই যাতে একটা অর্নামেন্টের উপর আর একটা না চলে আসে। দেখতে পারতেছেন যে অলরেডি হয়ে গেছে, সবগুলোর মোটামুটি গ্যাপগুলো দেখতে পাচ্ছেন সমান। তো এখান থেকে কপিস আছে 5x5 7x7 কপিস, এটা খুব একটা ম্যাটার করে না, আমরা এটা আমাদের প্রয়োজন মতো দিতে পারি। আর এটা রিনেম করে দিই, নেম দিয়ে দিই প্যাটার্ন 2 দিয়ে ডান, সেভ হচ্ছে। যেহেতু এটা অর্নামেন্ট অনেক বেশি তার জন্য একটু সময় নিচ্ছে আর কি, হয়ে গেছে।
তো এটাতে আমরা এই জায়গায় সোয়াচে থেকে প্যাটার্ন টু দিয়ে হয়ে গেছে, এবং ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ করে ফেলি। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো প্যাটার্ন ডিজাইন খুব একটা কঠিন কিছু না, এটা খুব অল্প সময়ে চাইলে আমরা বেশ কিছু প্যাটার্ন তৈরি করতে পারি। তো আমরা ইতিমধ্যে দুইটা তৈরি করে ফেলছি, একটা কার্টুন আর একটা নেচার টাইপের বা পাতা দিয়ে তৈরি করছি। এটা আমরা কপি করে ফেলি, কপি করে সাইডে নিয়ে আসি। তো আরেকটা এবারে কাজ করি, আমাদের যেই অ্যাক্সেসরিজ গুলো আছে এগুলা দিয়ে একটা তৈরি করি। এই যে আমি অবজেক্ট গুলো ফার্স্টে রেডি করে রাখছি, এটা সেম প্রসেসে রেক্ট্যাঙ্গেলের ভিতরে নিয়ে আসি। এখন এইটাকে এই রেক্ট্যাঙ্গেলটার ভিতরে একটা একটা করে সাজিয়ে ফেলি। এখানে শুজ আছে, স্টার আছে, স্টারফিশ, তারপর লাভ, সবগুলা একটা একটা করে এখানে সাজিয়ে দেই। লাভ আরেকটা কপি করে এখানে নিয়ে আসি, হেডফোনটাকে কপি করে নিয়ে আসি, এখানে সাইডে রেখে দিই। স্টারটাকে আরেকটা কপি নিয়ে আসি, স্টারফিশ, এটাতে আর কি দেওয়া যায়, ছাতাটাকে আরেকটা কপি করি, করে এখানে ছোট করে নিয়ে আসি, তাহলে মাঝখানের স্পেসটা কভার হয়ে যাবে। তো বাস এটা হয়ে গেছে। এটাকেও একদম সেম প্রসেসে সবগুলো একসাথে সিলেক্ট করে অবজেক্ট, পাথ, সরি পাথ না, প্যাটার্ন, মেক, বাস হয়ে গেছে। তো এটাকে এখান থেকে টাইল ট্যাব থেকে হেক্স বাই কলম তো অলরেডি একটা করে ফেলছি, হেক্স বাই রটা ব্যবহার করতে পারি। সবগুলো অপশনে একটা একটা করে ব্যবহার করব, তাহলে আমরা মোটামুটি সবগুলো অপশনে ইউজ টু হয়ে যাব এবং কাজ করার সময় আইডিয়া পাবো, প্রবলেম হবে না আর। আমাদের গ্যাপটা চোখের দৃষ্টিতে দেখতে হবে সব ঠিক আছে নাকি, ভালো লাগতেছে কিনা। হাইটটা আর একটু বাড়িয়ে দেই, হ্যাঁ ঠিক আছে এখন। তো আমার এটাও রেডি হয়ে গেছে, আমরা এটা নামও দিয়ে দিই টার্ন 3। তো তারপর জাস্ট ডান হচ্ছে, যে হয়ে গেছে। তো সেম ভাবে এটাকে আমরা সোয়াচে থেকে সিলেক্ট করে নেই, সোয়াচ, তারপর নিচের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিয়ে দেখতে পারতেছেন এটাও হয়ে গেছে। তো আমি চাইলে এই অবজেক্টগুলো দিয়ে আরো বেশ কিছু প্যাটার্ন তৈরি করতে পারি, এই যেটা আমাদের ফার্স্ট ভিডিওতে আপনারা দেখতে পারছেন। বাট এখন করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর অলরেডি যেহেতু ফার্স্টে দুইটা ভিডিও দেওয়া আছে যে কিভাবে প্যাটার্নগুলো তৈরি করতে হয়, প্যাটার্নের রুলসগুলো কি, ওগুলো ওখানেও ভালো করে বোঝানো হয়েছে। তো আশা করি এই ভিডিওতে তো ইন ডিটেলসে দেখানোর প্রয়োজন হবে না। তো এটাও হয়ে গেছে, অলরেডি 3টা প্যাটার্ন করে ফেলছি। এখন যদি চাইলে এই অবজেক্টগুলো দিয়ে একটা অবজেক্ট দিয়ে 5টা করে প্যাটার্ন তৈরি করা যাবে, এটা কোনো প্রবলেমই হবে না। তো প্যাটার্নের দেখা যায় একটা অবজেক্ট যদি ফার্স্ট আমরা রেডি করে ফেলি, পরবর্তী সময়ে একটা দিয়ে বেশ কিছু প্যাটার্ন খুব সহজে তৈরি করে ফেলা যায়। তো এখন আরেকটা এটা ডিলিট করে দিই, এটা আমাদের এখন লাগতেছে না। এটা আমি ফার্স্টে একদম রেডি করে ফেলছিলাম, তো কাজ করি আমরা 3টা কেটে দিই, একটা রাখি, একটা দিয়ে দেখি কি করা যায়। এই একটা আছে, একটা দিয়ে কি করা যায় দেখি, অবজেক্ট, প্যাটার্ন, মেক। তো গ্রেড, র, কলম, কাজ করি এটার কালারটা, সেটা আনগ্রুপ করি ফার্স্টে, এটার কালারটা সেম না, এটা সেম করে ফেলি,
তাহলে ভালো লাগবে আশা করি দেখতে আরো। তারপর এটা গ্রুপ করে ফেলি। তো এখন জাস্ট স্পেসগুলো আমরা কমিয়ে বাড়িয়ে নিব আমাদের প্রয়োজন মতো। হাইটটা অনেক কমিয়ে দিয়ে আর হাইট এবং উইডথটা হাইটটা কমিয়ে উইডথটা একসাথে মিলিয়ে ফেলি। এটা হেক্স বাই রতে ভালো লাগতেছে না, আমরা ব্রিক বাই রতে দেখি কি করা যায়। যেটাতে ভালো লাগবে আমরা ওইটাতে চেষ্টা করব রাখার জন্য। মিলতেছে না আসলে, এটা একটু স্পেস থাকুক, সমস্যা নেই, এটা কোনো বিগ ইস্যু না। থাকুক, সমস্যা নেই, এটা আমি অন্য স্টাইলে সাজাচ্ছি। এটা কর্নার গুলো মিলতেছে না, আমরা সেটা থাকুক, এটা কেটে ফেলি। জাস্ট এটা সিলেক্ট করে অবজেক্ট প্যাটার্ন মেক চলে আসি এবং আনগ্রুপ করে ফেলি। আনগ্রুপ সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করে রিফ্লেক্ট করে দিই। হ্যাঁ, হয়ে গেছে। এটা জাস্ট রিফ্লেক্ট করে দিয়েছি, এটাতে মোটামুটি আমাদের প্যাটার্নটা রেডি হয়ে গেছে। দিকে ব্রিক বাই কলমটা রাখি, কলমটা রেখে জাস্ট স্পেস গুলো কমিয়ে বাড়িয়ে সাজিয়ে ফেলি। ভিডিওটা খুব একটা লং করব না, বিকজ অলরেডি প্যাটার্নের দুটো ভিডিও আপলোড হয়ে গেছে, ওগুলো দেখে নেবেন, তো আশা করি আর প্রবলেম হবে না। তো এটাকেও ডান দিয়ে দিই, ডান দিয়ে এটা নিয়ে আসি এখানে। আচ্ছা সরি, এটাকে আগে ফার্স্টে প্যাটার্নটা অ্যাপ্লাই করি। এই যে সবার লাস্টে একদম 4 নাম্বার, এটা রিনেম করে দিই। ডাবল ক্লিক করি এবং লিখে জায়গায় প্যাটার্ন 4। তো জাস্ট ডান দিয়ে দিছি, প্যাটার্ন হয়ে গেছে। তো দেখতে পারতেছেন আমরা খুব অল্প সময়ে কিভাবে প্যাটার্নগুলো তৈরি করে নিয়েছি। তো আমাদের ইউটিউব চ্যানেলে আরো বিভিন্ন ডিজাইনের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাতে আপনাদের ডিজাইনের যে কনসেপ্ট আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ট্রিনিটির ইউটিউব চ্যানেল এবং পেজ সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসসালামু আলাইকুম।